এমন এক পৃথিবী যেখানে ঘর থেকে বের হওয়া মানেই মৃত্যু। মানুষ ভয়ে ঘর থেকে বের হয় দড়িতে বেঁধে। কিন্তু কেন? কে ওদের এমন ভয় দেখাচ্ছে? আর যদি তারা একবার ঘর থেকে বের হয় তবে তাদের জীবনে কি ঘটবে? সব রহস্য আর ভয়ঙ্কর সত্য জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিও। মুভির শুরুতেই আমরা ঘন জঙ্গলের মাঝখানে একটা কাঠের বাড়ি দেখতে পাই। এই বাড়িতে 3 জন মানুষ থাকে, নর্মা আর তার 2 ছেলে স্যাম ও নোলান। কয়েক বছর ধরেই এই পরিবারটি এই বাড়িতে নিজেদেরকে বন্দি করে রেখেছে। নর্মা তার 2 ছেলেকে বলে এমন একটা শয়তানি শক্তি আছে যা তাদের সব সময় পিছু করেছে এবং সেই শক্তি পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। এখন এই পৃথিবীতে শুধুমাত্র আমরাই বেঁচে আছি, আর আমরা বেঁচে আছি শুধুমাত্র এই ঘরের জন্য। কারণ আমার মা বাবা এই ঘরটি একটা বিশেষ মন্ত্র পড়ে তৈরি করেছিল, আর সেই জন্যই যতক্ষণ আমরা এই ঘরের মধ্যে থাকব ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদে থাকব। আর যদি কখনো আমরা এই ঘর থেকে বাইরে যাই তবে আমাদের এই ঘরের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর এই কারণেই যখনই আমরা বাইরে যাই তখনই আমরা নিজেদেরকে একটা দড়িতে বেঁধে ফেলি, আর যতক্ষণ পর্যন্ত আমরা এই দড়ির সাথে বাঁধা থাকবো ততক্ষণ সেই শয়তানি শক্তি আমাদের কিছুই করতে পারবে না। ইভিল না পারে এই দড়ি কাটতে, আর না পারে সেই মানুষের কোনো ক্ষতি করতে। এই জন্য গত অনেক বছর ধরে তারা দড়ি বেঁধে জঙ্গলে যেত আর শিকার করে নিজেদের জীবন চালাতো। নর্মার মতে এই ইভিল তাদের বাড়ির আশেপাশেই থাকে। নর্মা তার ছেলেদের আরো বলে ইভিল যখন খুশির যে কোনো রূপ ধরতে পারে, আর যদি সে কাউকে হাত দিয়েও ছুঁয়ে দেয় তাহলে সেই মানুষটাও ইভিল হয়ে যায়, যার ফলে সেই মানুষটা তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সামনে যাকে পায় তাকেই মেরে ফেলে। কিন্তু ইভিল তাদের বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না, আর যারা এই বাড়ির সাথে জোড়া আছে তাদেরও কিছুই করতে পারবে না। নর্মা আরো বলে ইভিল সবসময় তাদের পিছু নেয় আর সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু অবাক করার মতো ব্যাপার ছিল যে বাচ্চারা আজ পর্যন্ত ইভিলকে দেখেনি। এই কারণে নর্মা তার ছেলেদের জন্য কিছু নিয়ম তৈরি করে দিয়েছিল। নর্মার প্রতিদিন সন্ধ্যায় খাবারের আগে সেই নিয়মগুলো তাদের কাছ থেকে শুনত, যাতে ভবিষ্যতে কখনো যদি নর্মা তাদের সাথে না থাকে তখনও যেন 2 ভাই এই জঙ্গলে বেঁচে থাকতে পারে। এর পাশাপাশি নর্মা তাদের কিছু ভয়ঙ্কর গল্পও শোনাত, যাতে ইভিলের ভয় তাদের মনে গেঁথে যায়। নর্মা তাদের বাচ্চাদের এটাও বলেছিল যে তাদের বাবার গায়েও ইভিলের হাত লেগেছিল, যার জন্য বাধ্য হয়ে না চাইতেও তাকে বাবাকে মেরে ফেলতে হয়েছিল। রাতে স্যাম আর নোলান ঘুমিয়ে পড়ে, কিন্তু একটা অদ্ভুত শব্দ নর্মাকে ঘুমাতে দেয় না। নর্মার মনে হচ্ছিল বাইরে কেউ আছে যে তাকে ডাকছে। যেই নর্মা বাইরে যায় সে দেখে ইভিল তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ইভিল কোনোভাবেই ঘরের ভেতরে ঢুকতে পারে না। এই জন্য নর্মা একটুও ভয় পায় না, কারণ এই কাজটা নর্মার কাছে এখন একেবারে নর্মাল হয়ে গিয়েছে। পরের দিন সকালে তারা শিকারের জন্য জঙ্গলে যায়। সেখানে তারা যা কিছু পেত সেইটারই শিকার করত, সেটা পোকামাকড়, সাপ বা ব্যাঙও হতে পারে। এখানে একটা জিনিস আমরা জানতে পারি, 2 ভাই তাদের মাকে খুব ভালোবাসত, কিন্তু স্যাম সব সময় তার মায়ের কথা মানত আর সে তার মায়ের উপর বিশ্বাস রাখত। সে বিশ্বাস করত তিনি যা কিছু বলেন সবই সত্যি। কিন্তু নোলানের মনে হতো ইভিল বলে কিছুই নেই। এই কারণে নোলান মাঝে মাঝে দরকার পড়লে নিয়মগুলো ভেঙে দিত। নোলান আজ পর্যন্ত ইভিলকে দেখেনি, তাই সে দেখতে চায় ইভিল দেখতে কেমন। নোলান প্রায় তার মায়ের কাছে বাইরের পৃথিবী সম্পর্কে জানতে চায় আর বলে, মা, আমার মনে হয় তুমি যাকে ভয় পাও সেটা শুধু তোমার কল্পনাও হতে পারে। বাইরে সবকিছু ঠিকঠাকই তো আছে, সেখানে আমাদের গিয়ে দেখা উচিত। কিন্তু নর্মা নোলানকে বলে এসব ইভিলের কাজ। ইভিলই তোমার মাথায় এসব চিন্তা ঢোকাচ্ছে যাতে করে তুমি আমাকে সন্দেহ করো। ইভিল চায় আমাদের মধ্যে কেউ একজন যেন দড়ি ছাড়াই বাইরে যায় আর সে তাকে শিকার করতে পারে। পরের দিন সকালে শিকার করতে গিয়ে নোলান একটা গাছের ওপর থেকে একটা পাখির ডিম পেয়ে যায়। যখন সে ডিমগুলো নিচ্ছিল তখন একটা ডিম নিচে পড়ে যায়। নোলানের দড়িটা এত লম্বা ছিল না যে সে ডিম পর্যন্ত পৌঁছাতে পারে। এখন যদি নোলানের ডিমটা দরকার হয় তাহলে তাকে দড়ি খুলে সেখানে যেতে হবে। নোলান যেই সেই কাজটা করতে যাবে তখনই স্যাম এসে তাকে থামিয়ে দেয়। স্যাম বলে দড়ি খুললেই ইভিল তোমার উপর হামলা করে তোমাকে মেরে ফেলবে। এর চেয়ে ভালো হয় আমরা চুপচাপ বাড়ি ফিরে যাই। নোলান প্রথমে কিছু বলে না, কিন্তু বাড়ি ফেরার সময় রাগে স্যামের দড়ির উপর পা রেখে দেয়। এতে স্যাম পিছলে নিচে পড়ে যায় আর তার দড়িটা খুলে যায়। নিচে পড়ার সাথে সাথে স্যামের পা একটা গাছের ডালে ফেঁসে যায়। নোলান এখন আর স্যামকে সাহায্য করতে পারে না, কারণ তার দড়িটা অনেক ছোট
তাই সে তার মাকে ডাকার জন্য সিটি বাজায়। নর্মা সিটির শব্দ শুনে ভয় পেয়ে যায় আর দৌড়ে তার ছেলেদের দিকে যেতে থাকে। কিন্তু সমস্যাটা ছিল যে নর্মার দড়িও সেখানে পৌঁছাতে পারে না। নর্মা এখন তার ছেলেদের বাঁচানোর জন্য দ্রুত নিজের দড়িটা খুলে ফেলে আর দুই ভাইকেই বাঁচিয়ে উপরে তুলে আনে। ঠিক তখনই আমরা ইভিলকে দেখি, যে একটা বুড়ো মহিলার রূপ ধরে তাদের কাছে আসে। মহিলাটির সাপের মতো জিহ্বা ছিল আর তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। কিন্তু ভালো খবর ছিল যে মহিলাটি আসার আগেই নর্মা নিজেদের সাথে সাথে তার ছেলেদেরকেও দড়িতে বেঁধে ফেলেছিল। নর্মা ইভিলকে দেখতে পাচ্ছিল, কিন্তু বাচ্চারা তাকে দেখতে পাচ্ছিল না। বাচ্চাদের আর ওই মহিলার ভয় দেখে আমরা বুঝতে পারি যে ইভিল তাদের কাছেই আছে। কোনোভাবে তারা নিজেদের জীবন বাঁচিয়ে বাড়িতে চলে আসে। নর্মা স্যাম আর নোলানের ওপর খুবই রেগে যায়, তাই সে তাদের উপর খুব বেশি চিৎকার করে। নর্মা তার বাড়িতে একটা ছোট্ট বেসমেন্ট বানিয়েছিল, যেখানে তার ছেলেদের শাস্তি হিসেবে বন্দি করে রাখত, যাতে বাচ্চারা অন্ধকারে ভয় পায় আর তাদের মনে ইভিলের ভয়টা থাকে, যার কারণে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। জঙ্গলের দড়ি খুলে যাওয়ার পরেও স্যাম একেবারে ঠিক ছিল। এই কারণে নোলানের বিশ্বাস আরো বেড়ে যায়। একদিন নোলান স্যামকে জিজ্ঞেস করে, যখন তোমার দড়ি খুলে গিয়েছিল তখন কি তোমার কিছু অদ্ভুত মনে হয়েছিল? তখন স্যাম বলে, আমার কিছুই মনে নেই। কিন্তু নোলান বলে, আমার সব মনে আছে। যখন তোমার দড়িটা খুলে গিয়েছিল তখন কিছুই হয়নি। এর মানে আমাদের মা শুধু আমাদের ভয় দেখায় আর ইভিল বলে কিছুই নেই। আমার বিশ্বাস বাইরের পৃথিবী এখনো একই রকমই আছে, কিন্তু স্যামের তার মায়ের কথাতেই বিশ্বাস ছিল, তাই সে নোলানের কথায় বেশি গুরুত্ব দেয় না। একদিন নোলান আর নর্মা তাদের গ্রিন হাউসে কিছু সবজি লাগাচ্ছিল। তখন নোলান তার মায়ের কোমরে একটা সাপের ট্যাটু দেখতে পায়। তখন নর্মা জানায়, আমার কাছে ইভিল প্রায় সাপের রূপে আসে, তাই আমি সাপের ট্যাটু করেছি যাতে ইভিল আমাকে চিনতে না পারে। তখন নোলান খুব ভালোভাবে নর্মাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, মা, হতে পারে বাইরের পৃথিবী একেবারে ঠিক আছে, আমাদের সেখানে গিয়ে দেখা উচিত। এমনটা কিভাবে হতে পারে যে পুরো পৃথিবীর মধ্যে শুধু আমাদের বাড়িটাই বেঁচে আছে? তখন নর্মা নোলানকে বোঝায়, তুমি শুকরিয়া করো যে তোমাদের বাড়িটা সেফ আছে, তা না হলে এখন আমাদের মধ্যে আর কেউই বেঁচে থাকতো না। এভাবে আরো অনেক মাস কেটে যায়। নোলানের তার মায়ের কথায় এখনো বিশ্বাস ছিল না। এখন তো সে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে তার মা তাদের মিথ্যা বলছে। এখন তাদের কাছে খাওয়ার মতো আর কিছুই নেই, তাই তারা গাছের পাতা আর ডালপালা খেয়ে জীবন চালায়। এক রাতে নোলান স্যামকে জোর করে বলে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমার বিশ্বাস বাইরে কোনো বিপদ নেই। কিন্তু স্যাম বলে, আমরা মাকে এভাবে একা ফেলে রেখে যেতে পারি না। তখন নোলান বলে, যদি আমরা এখানে থাকি তাহলে আমরা ক্ষুধাতেই মারা যাব। এর চেয়ে ভালো হয় আমরা এখান থেকে বেরিয়ে যাই আর আমাদের মায়ের জন্য কিছু নিয়ে আসি। এখন এই দুজনের কথাবার্তা নর্মা বাইরে দাঁড়িয়েই শুনছিল। পরের দিন সকালে নর্মা তার সন্তানদের একটা পুরনো ক্যামেরা আর কিছু ছবি দেখায়। এরপর নর্মা নিজের সাথে সাথে তার সন্তানদেরও একটা ছবি তোলে, কারণ তার মনে হচ্ছিল যে এখন তার সন্তানরা তাকে ছেড়ে চলে যাবে। নোলান বলে, আমাদের কাছে এখন খাওয়ার মতো কিছুই নেই, এই কারণে আমাদের এখন না চাইতেও আমাদের কুকুরটাকে মেরে ফেলতে হবে। কুকুরটাকে মারলে তারা 1 মাসের খাবার পেতে পারে। কিন্তু নোলান তার কুকুর টমকে খুব ভালোবাসত, সে যে কোনোভাবে তাকে বাঁচাতে চেয়েছিল। তাই নোলান এটা করতে সোজা অস্বীকৃতি জানায় আর বলে, আমি এমনটা করব না। তখন নর্মা বলে, আমার তো মনে হয় তোমার ওপর ইভিলের প্রভাব পড়তে শুরু করেছে। ইভিলই তোমাকে আমাদের বিরুদ্ধে করছে, যাতে সে আমাদের আলাদা আলাদা করে মেরে ফেলতে পারে। নোলান বারবার মানা করা সত্ত্বেও নর্মা তার কথা শোনে না আর টমকে নিয়ে গ্রিন হাউসে চলে যায়। নর্মা ক্রসবো নিয়ে টমকে যেই মারতে যাবে তখনই নোলান সেখানে চলে আসে। নোলান গ্রিন হাউসের দরজা বাইরে থেকে লক করে দেয় আর মাকে বলে, আমি আপনাকে এটা করতে দেব না, এখানে কোনো ইভিল নেই, আপনাকে এই কথাটা মেনে নিতে হবে। তখনই নোলান নর্মার দড়িটা কেটে দেয়। হঠাৎ ইভিল নর্মার মায়ের রূপে তার সামনে চলে আসে। ইভিল এখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে থাকে। নর্মা ইভিলের হাতে মরে ইভিল হতে চাচ্ছিল না, তাই সে পেছন থেকে একটা আয়না ভেঙে নিজের গলা কেটে দেয়। সেখানেই নর্মার মৃত্যু হয়। স্যাম দেখতে পায় যে নোলান মায়ের দড়ি কেটে দিয়েছিল, তাই সে দৌড়ে মায়ের দিকে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। স্যাম তার মাকে মৃত অবস্থায় ভেতরে পড়ে থাকতে দেখে আর সে খুব বেশি কান্না করছিল। এখন নোলানও বুঝতে পারছিল যে তার একটা ভুল হয়ে গিয়েছে, তার কারণে তার মা এখন আর পৃথিবীতে নেই। নোলানেরও এখন বিশ্বাস হয়েছে যে সত্যি ইভিলটা কতটা ভয়ঙ্কর। ইভিল তাদের মাকে মেরেই ফেলেছে। মায়ের মৃত্যুর পর স্যাম খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, কারণ তাদের খেয়াল রাখার মতো আর কেউ ছিল না। তাদের কাছে এখন খাবারও ছিল না, অর্থাৎ তাদের বেঁচে থাকা আরো বেশি কঠিন হয়ে গিয়েছিল। একদিন অসুস্থ থাকার কারণে স্যাম বাড়িতেই ছিল, তাই নোলান একা শিকারের জন্য জঙ্গলে চলে যায়। এগিয়ে যেতে যেতে নোলান একটা রাস্তা দেখতে পায়। তখন নোলান সাহায্যের জন্য চিৎকার করে, যাতে কেউ হয়তো তাদের সাহায্য করতে পারে, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সেখানে কেউই আসে না। এই কারণে নোলান হতাশ হয়ে যায় আর বাড়িতে ফিরতে থাকে।
নোলান বাড়ির ভেতরে যেই ঢুকতে যাবে তখনই সে কারোর আওয়াজ শুনতে পায়। সেখানে একজন মানুষ আসে আর নোলানকে বলে, আমি রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তখনই তোমার আওয়াজ শুনেছি, তুমি সাহায্যের জন্য ডাকছিলে, তুমি কি ঠিক আছো? নোলানের মনে হয় এটা ইভিলে, যে একজন মানুষের রূপে তাকে বোকা বানানোর চেষ্টা করছে। তখনই অসুস্থ অবস্থাতেই স্যাম তার মায়ের ক্রসবো নিয়ে বাইরে আসে। মানুষটি বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাদের এখানে সাহায্য করতে এসেছি, যদি তোমাদের সাহায্য না লাগে আমি চুপচাপ এখান থেকে চলে যাব। যেই সেই মানুষটি সেখান থেকে চলে যাচ্ছিল তখনই স্যাম তার উপর ক্রসবো চালিয়ে দেয়, যার কারণে মানুষটি খুব বেশি আঘাত পায়। মানুষটি হামাগুড়ি দিতে দিতে জঙ্গলে চলে যায়। নোলান মানুষটির কাছে একটা ব্যাগ দেখতে পায়। মানুষটি তার শেষ নিঃশ্বাস নিতে নিতে সাহায্যের জন্য কল করে দেয়। নোলান দ্রুত মানুষটির কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে বাড়িতে আসে, যার মধ্যে তারা অনেক খাবার পেয়ে যায়। এই ঘটনা থেকে তাদের আফসোস হয় যে তারা একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছে, কিন্তু অনেক দিন পর তারা খাবার পেয়েছে, তাই তারা দুজনেই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে। রাতে তারা একটা বাচ্চা মেয়ের আওয়াজ শুনতে পায়। মেয়েটি তাদের জানায়, আমার বাবা কারো সাহায্যের জন্য জঙ্গলে এসেছিলেন, কিন্তু অনেক ঘন্টা কেটে যাওয়ার পরেও তিনি ফেরেননি। স্যাম মেয়েটিকে সব সত্যি বলে দেয়। স্যাম বলে, আমার মনে হয়েছিল সে একজন ইভিল, তাই আমি ভুল করে তার উপর ক্রসবো চালিয়ে তাকে মেরে ফেলেছি। এইটা শুনে মেয়েটি খুব বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। স্যামও এখন মেয়েটির পিছু নেয়, কিন্তু একটু দূরে যাওয়ার পরেই স্যামের মনে হয় সে জঙ্গলে একেবারে একা। তখনই সে তার চারপাশে ইভিলকে দেখতে পায় আর এখানেই দৃশ্যটা কাট হয়। অন্যদিকে আমরা নোলানকে দেখি যে স্যামকে খোঁজার জন্য জঙ্গলে যায়। নোলানের এমনটা মনে হয় যে ইভিল স্যামকে নিজের দখলে করে নিয়েছে। অনেকক্ষণ স্যামকে খোঁজার পর যখন নোলান স্যামকে পায় না, তখন হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। তখনই সে স্যামকে দেখতে পায় যে একপাশে বসেছিল। স্যাম নোলানকে মারার চেষ্টা করে আর দেখতে দেখতে বাড়িতেও আগুন লাগিয়ে দেয়। স্যাম নোলানকে ভেতরে লক করে দিয়েছিল। তখনই সে বাড়ির বেসমেন্টে চলে যায়। পুরো বাড়ি আগুনে জ্বলে ছাই হয়ে যায়। একটু পরে রেস্কিউ টিমের লোকজন সেখানে চলে আসে। বেসমেন্টে থাকার কারণে নোলানের জীবন বেঁচে যায়। এখানেই আমরা জানতে পারি নোলান যা বলেছিল সেটা একেবারে সত্যি ছিল। দুনিয়াটা আগের মতোই ছিল, তাদের মা তাদের বন্দি করে রেখেছিল। এরপরে আমরা জঙ্গলের ভেতরে নর্মার পুরনো ক্যামেরাটা দেখি, যেখানে স্যামের একটা ছবিও ছিল। এই ছবিতে স্যামের কাঁধে ইভিলের হাত ছিল। এতে আমরা জানতে পারি যে ইভিল সত্যি ছিল, কিন্তু শুধু তাদের ফ্যামিলির উপরেই। এই কারণেই তাদের মা তাদেরকে পৃথিবী থেকে দূরে রেখেছিল, যাতে ইভিল বাইরের পৃথিবীতে গিয়ে পুরো পৃথিবীকে শিকার না বানাতে পারে। কারণ ইভিল যদি তাদের সাথে জঙ্গল থেকে বাইরে যেত তাহলে সে অন্যদেরও ক্ষতি করত, যার কারণে একে একে পুরো পৃথিবী ইভিলের শিকার হয়ে যেত। কিন্তু এখন স্যামের সাথে ইভিলও জঙ্গল থেকে বাইরে চলে গেছে। আর এসব কিছুর মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়।